আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে। তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দেবেন। পরিচয়, আমার নাম শুভ, বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম। অরণখোলা হাটের পাশে আমার বাসা এবং খামার পাশাপাশি আমি মূলত বকনা বিক্রি করে থাকি। আর কথায় সিজনালি যখন যেটা প্রয়োজন আর কি। আর আজকে এসে তো বকনাগুলো খুবই ভালো ভালো বকনা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ইনশাল্লাহ 3টা গরু সংগ্রহ করছি। ভালো, আসলে ভালো গরুর চাহিদা বেশি কিন্তু পাচ্ছি কম। আর গরুর বাজারটা আস্তে আস্তে একটু বাড়তেছে, এই কারণে রেটটা বেশি। সব কিছু মিলায়ে দর্শকদের দিতে গিয়ে ধরেন হিমশিম খেতে হচ্ছে। তো চেষ্টা করি যত রিজনেবলে দেওয়া যায়। 3টা ভালো মানের গরু সংগ্রহ করছি, ইনশাল্লাহ সর্বনিম্ন রিজনেবল প্রাইসে আজকে দেওয়ার চেষ্টা করব। দর্শকরা অন্যান্য গরু আরও অনেকেই ব্যবসায়ী আছে, তাদের গরুর সাথে দাম কোয়ালিটি বিবেচনা করে যদি মনে হয় আমারগুলো নেওয়া যায়, ইনশাল্লাহ নেবে। আচ্ছা আচ্ছা, তো গরুগুলো আগে একটু দর্শকদেরকে দেখায়। দেখেন, সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা। এটা কি জাতের? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। এটা আসলে দর্শকদের বলতে হবে না যে এটা কি জাত, আর অনেক এটা হাই কি কোয়ালিটি কোয়ালিটি। একটা বাচ্চা। হ্যাঁ, আপনি আছেন এখানে, দেখেন কোয়ালিটিটা কেমন, মাথাটা তাহলেই দর্শক বুঝবেন। আপনারা দেখতে পাচ্ছিলেন, মাথাটা তো অনেক সুন্দর হয়েছে। মাথা ছোট, চোখের পাপড়ি গোলাপি, নাক গোলাপি, একদম হাঁস গলা, কানগুলা ছোট এবং পশমের ভরা, কানের মধ্যে পশম সহ সাদা, নাভি কম্বল কিচ্ছু নাই, খুব বিন্দু পরিমাণ নাভি কমলা। গোটা চওড়াই কত বড়, মাজা থেকে মাথা একদম স্ট্রেট, দর্শক দেখতে পাচ্ছিলেন মাজাটা আপনারা। ভারী কত আর দর্শক। অনেক বড় সড় একটা গরু। হ্যাঁ, অনেক বড় সড়। দেখেন এই স্ট্রাকচারটা, ভি শেপটা স্পষ্ট, থায়ে কোনো মাংস নাই, ল্যাঞ্জাটা দেখেন ফুল সহ হাঁটুর উপরে। অনেক ছোট লেজ। এখানকার ওয়াইডনেসটা কত দেখেন, কতটা মাশাআল্লাহ, জায়গা। খুবই সুন্দর একটা গরু। বাটগুলো তো খুবই ভালো আসছে দেখা চারটা যাচ্ছে। বাট সেই রকম, চারটা বাট অনেক দূরে দূরে। দর্শক দেখেন। বাটগুলো দেখতে পাচ্ছিলেন আপনার, এগুলা বাটগুলো কোয়ালিটি খুবই গরু ভালো। ভাই, মাজাটাও তো খুব ভালো আসছে। ডাবল বডির একটা গরুর মাজা একদম স্ট্রেট। আমি যে গরুগুলা দেখাই প্রত্যেকটা গরুর মাজা একদম স্ট্রেট থাকবে। এটা মাশাআল্লাহ, ভালো গরুর খুবই যা যা সুন্দর। বৈশিষ্ট্য, আমরা একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ানের যে বৈশিষ্ট্যগুলো খেয়াল করি, প্রথমত তো গলা কম্বল থাকবে না, হুম, চামড়াটা হবে অনেক পাতলা, মাথা থেকে একদম এই ঘাড় থেকে মাজা পর্যন্ত একদম স্ট্রেট, দেখেন স্ট্রেট আছে থাকবে। কিনা। হ্যাঁ, এই বনগুলা বের হওয়া থাকবে। আর এই যে থাই দেখেন, মনে হচ্ছে 4 আঙ্গুল, এই বডি থেকে এই হাড় থেকে 4 আঙ্গুল ভিতরে থাই, থাইয়ের থাকবে না, মাংস থাকবে না। থাকবে না। পাগুলো হবে মোটা এবং স্ট্রেট বাটিখোর, দেখেন এটার মধ্যে আছে। সেটা একটা অনায়াসে ভালো মানের একটা গরু। আর বয়সটা কেমন এটার? 12 মাসের মতো। 12 মাস, তার মানে আর কিছুদিন গেলে রেডি হয়ে যাবে। রেডি হয়ে যাবে, হ্যাঁ। আর ভালো কোয়ালিটির গরুগুলো 13-14 মাসের মধ্যে হিটে চলে আসে। দামটা কেমন রাখছেন এটার? এটা সিঙ্গেল নিলে 1,07,000 টাকা। এক নাম্বার বাচ্চাটা। এক নাম্বার বাচ্চাটা। তো 2 নাম্বার বাচ্চাটা দর্শকদেরকে দেখাই। হ্যাঁ, দেখেন। সিরিয়ালের 2 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা। এটা কি জাতের? এটাও একটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা বাচ্চা। কোয়ালিটিটা একটু দর্শকদেরকে দেখান। প্রথম যে বৈশিষ্ট্যগুলো বলছি এটাও সেম আছে কিনা দেখেন। চোখের পাপড়ি গোলাপি, নাক গোলাপি, কোনো নাভি কম্বল নাই। এটা একটা হাইব্রিড জাতের গরু বলে আসলে। মাশাআল্লাহ, hybrid খুবই বলতে সুন্দর একটা তো বাচ্চা। কিছুটা এগুলা হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ানের মধ্যে যেগুলো হাই কোয়ালিটি হয়, সেগুলোর পশমগুলো এরকম হয়। দেখেন ওর লুক এগ্রেসিভ থাকবে। ফ্রিজিয়ানের চোখগুলো থাকবে বড় বড় এবং তাকানোর এগ্রেসিভ হবে অন্যরকম। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা বাচ্চা। বয়সটা কেমন এটার? এটাও সেম বয়স। দেখেন চামড়া কতটা পাতলা, দেখেন রসুনের চোচার মতো চামড়া পাতলা। অনেক পাতলা এবং উলানের জায়গাটা যদি দেখতে চান, দেখেন যে দুধটা কোথা থেকে আসবে, অনেক সফট। অনেক পাতলা, কিচ্ছু বলবে না। মাজার চওড়াটা দেখেন, 1 হাত মাজার উপরে চওড়া। দেখেন বনগুলা এখনই বের হয়ে আছে, কত স্পষ্ট দুধের গাভীর বৈশিষ্ট্য। থাই কোনো মাংস নাই, ঠিক আছে। পেটগুলা এরকম ওয়াইডনেস হবে, যে ত্রিভুজ যে আমরা শেপটা বলি, দেখেন এরকম নামছে। হাড়ের মাঝখানে 3 ইঞ্চি করে গ্যাপ। অনায়াসে একটা ভালো গরু, অনায়াসে একটা ভালো গরু। বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই। বাট তলাগুলো একটু দর্শকদেরকে দেখান। গাভীর মতো বাট হয়ে গেছে দেখা যাচ্ছে। বাটগুলো কত বড় বড় এবং কত দূরে দূরে। বাটগুলো অনেক দূরে দূরে। আর উলানে যে জায়গা মনে হচ্ছে এখনই দুধ আছে, দেখছেন বাটের সাইজগুলো। আসলে অনেকে পশমগুলো কেটে দেয় বা পুরাই দেয়, আমাদের সেই সিস্টেম নাই। এটা যা আছে তাই, দেখছেন 4টা বাটের দূরত্বটা কত,
যখন এটা বাচ্চা দেওয়ার সময় হবে পশম অটোমেটিকলি পড়ে যাবে। পড়ে যাবে। আর এটার কোয়ালিটিটা একটু দর্শকদেরকে দেখান, আসলে একটা ভালো এই মানের পাশ গরু। থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, মাশাআল্লাহ মাত্র শিং বের হচ্ছে, তাও দেখেন গোলাপি। মাশাআল্লাহ। এটার দামটা কেমন রাখছেন? এইটার দাম রাখছে 1,05,000 টাকা সিঙ্গেল দাম? সিঙ্গেল দাম, একদম রিজনেবল প্রাইসে। দেখেন এখানে বন, আর দেখেন থাইটা কত চিকন, দেখছেন? আচ্ছা আমরা এখান পর্যন্ত লোক। দুধের গরুর কখনো থাই মাংস থাই হবে না। মাংস, পাগুলা কতটা মোটা এবং বাটিখোর, পাগুলাও ডিমান্ড করে, কারণ ভালো পা না হইলেও বডি ওয়েট নিতে পারবে না। তো পরবর্তী 3 নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই। হ্যাঁ, পরবর্তী 3 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা, খুবই হাই কোয়ালিটি আরেকটা বাচ্চা নিয়ে আসছেন আমাদের সামনে, এটা সম্পর্কে যদি একটু বলতেন। এটাও একটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। দেখেন এটারও বিন্দু পরিমাণ নাভি কম্বল কিচ্ছু নাই, একদম হাঁস গলা, আর মাথাটা গোলাপি, নাকটা গোলাপি, একটুখানি শিং হবে, মন্ডির মতো একটা ঝুঁটি আছে দেখছেন, শিং যে একটু বের হবে তাও সেটাও গোলাপি। চামড়াটা অনেক বেশি পাতলা, মাজা থেকে ইয়ে পর্যন্ত, মাথা পর্যন্ত একদম স্ট্রেট আছে। ল্যাঞ্জাটা দেখেন হাঁটুর উপরে, আর তাকানো, একটু চোখে তাকানোটা একটু এই পাশ থেকেও তো সেই লাগতেছে। দেখেন মাজাটা উঁচা, ঠিক আছে, মাথার থেকে মাজা উঁচা, এগুলো হচ্ছে কোয়ালিটি গরু ভাই, অনেক হাই কোয়ালিটি আরেকটা গরু এটা হাই কোয়ালিটির গরুটা। উঁচা কত দেখছেন? এখন শুধু গায়েতে ভিড়বে। এটাও আপনার রেডি টাইপের গরু, অল্প কিছুদিন 1-1.5 মাসের মধ্যে হিটে চলে আসবে। ওর লুকই অন্যরকম, একটা ভালো হলস্টাইন ফ্রিজিয়ানের যা যা বৈশিষ্ট্য থাকে এর মধ্যে আছে। দেখেন কোনো অল্প কিছুদিনের ভিতরে হিটে চলে আসবে। হিটে চলে আসবে। পাগুলা কত মোটা, বাটগুলো দেখাই একটু। হ্যাঁ বাটগুলো একটু দর্শকদেরকে দেখান। এই 4টা বাট কত বড় বড় এবং কত দূরে দূরে 4টা বাট। বাটগুলো তো খুবই ভালো আসছে, খুবই ভালো, কিচ্ছু বলবেন, একদম শান্ত স্বভাবের। মাশাআল্লাহ খুবই সুন্দর বাটগুলো। বাট 4টাই আছে, 5টা না, এগুলো দর্শকরা খেয়াল করে নেবেন। দেখেন থায়ের মাঝখানে কতটা ঢুকে গেছে, এত গ্রোথফুল একটা গরু, থায়ের মাঝখানে কিচ্ছু নাই, থাই এইভাবে ধরলে থাই ধরা যায়। দামটা কেমন রাখছেন এই বাচ্চাটার? এটা সিঙ্গেলে নিলে 1,11,000 টাকা, আর আমি 3টা গরু লটে বিক্রি করবো আজকে। 1 2 3 তিনটা লট করছেন? হ্যাঁ 3টা লট। দেখেন মাজা স্ট্রাকচার, নেস, পা, প্রত্যেকটা গরুর পাগুলা কত ভালো, মাশাআল্লাহ খুবই সুন্দর। 3টা গরুর মাঝাই তো ভালো, মাজা সব ডাবল বডির গরু ভাই। 3টা গরুরই নেস দেখেন হাঁটুর উপরে, পাগুলা দেখেন 3টা গরুরই কত মোটা মোটা। এগুলা ভাই কোয়ালিটি গরু, আমি কোয়ালিটি ছাড়া সংগ্রহ করি না, দর্শকরা জানে। দেখেন ওর দাঁড়ানো স্ট্রাকচার গুলা কি, মাজাগুলা কি, মাশাআল্লাহ খুবই সুন্দর কালেকশন। হ্যাঁ তো 3টা যদি লট আকারে নিতে চাই দামটা কেমন পড়বে? 1,05,000 করে রাখবো। 1,05,000 টাকা পার পিস? পার পিস 3টা 3,15,000 টাকা। তো সেক্ষেত্রে কি এখানে দরদাম করা যাবে না? না একদম ভাই, আমি ফিক্সড রেটে বিক্রি করে, এখন গরুর বাজারটা একটু বাড়তি, এখন ধরেন যত চিপে দেওয়া যায় আর কি। আর গরুগুলা কোয়ালিটিতে দাম দিবে দর্শক, যদি আমার গরুগুলা ভালো হয় তাহলে নিবে, ভালো না হলে নিতে হবে না। গরুগুলা চওড়াই কত বড়, দাঁড়ানো কেমন, আমি যে দাঁড়াইছি হাইটটা একটু দেখাই দেন যে কেমন হাইট আছে গরুটার, সবকিছু মিলায় যদি মনে হয় যে ঠিক আছে নিবে, না হলে নেওয়ার প্রয়োজন নাই। আচ্ছা আচ্ছা, তো আজকে তো এই পর্যন্ত দেখাচ্ছেন। এই পর্যন্ত দেখাবো। গরুগুলো দর্শকদেরকে দেখালাম, যোগাযোগটা কিভাবে করবে? যোগাযোগ স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোন নাম্বারে আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে, দর্শকরা ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, এসে দেখে শুনে নেওয়াটাই ভালো। হ্যাঁ এসে দেখে নিতে হবে ভাই, ভালো গরু নিতে হলে আপনার এসে দেখে নিতে হবে। আমার যেটা খারাপ সেটা আমি চেষ্টা করব বেশি আপনার কাছে হাইট করে বিক্রি করার জন্য, তাই না? আমার তো আমি ইচ্ছা করে তো লস করব না। তো সেক্ষেত্রে আপনারা নিজেরা আসবেন, এসে দেখে শুনে নেবেন। এরপরেও যদি আসতে না পারেন সেক্ষেত্রে গরু দেখবেন, পছন্দ